বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা, পাশাপাশি বৃষ্টি স্নাত হিমেল হওয়ার শুভেচ্ছা। সম্মানিত দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কটিয়াদী উপজেলা পরিষদের সম্মুখে, কটিয়াদী বাস স্ট্যান্ড সংলগ্ন বালু মাঠে। এই বালু মাঠটি অনেক দৃষ্টিনন্দন দেখতে, হিমেল হাওয়ায় এর প্রকৃতি ঘেঁষা অনেক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বালু চত্বর মাঠ। এখানে এই মাঠটিতে রয়েছে অনেক সুন্দর ওয়াকওয়ে, যেখানে পথচারীরা বিভিন্ন সময় হাঁটাহাঁটি করেন। পাশাপাশি অনেক কটিয়াদি সহ বাজিতপুর, নিকলি এবং মনোহরদী উপজেলার লোকজন এখানে আসে সুশীতল হিমেল হাওয়ার পরশ পেতে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক গর্ত, পাশাপাশি এই গর্তটা যদি ভরাট করে পথচারীদের জন্য পথচারীদের জন্য সুন্দর করে দেওয়া হতো, তাহলে কটিয়াদী উপজেলাবাসী একটু সুন্দর সুশীতল হিমেল হাওয়ায় পরশ পেত। পাশাপাশি এখানে যদি একটা মুক্ত মঞ্চ করে দেওয়া যেত, তাহলে বিভিন্ন সভা সেমিনার সমাবেশ অনায়াসে অংশগ্রহণ করা যেত বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমরা দেখতে পাচ্ছি কটিয়াদী বাস স্ট্যান্ড ভৈরব কিশোরগঞ্জ সংলগ্ন হাইওয়ে। এখানে অনেক সুন্দর বিভিন্ন দেশ থেকে দূর দূরান্তের বিভিন্ন দেশ এবং প্রবাসের যাত্রীরা ভৈরব কিশোরগঞ্জ হাইওয়ে দিয়ে দেশের বিভিন্ন জেলায় গমন করে। তারাও এখানে ক্ষণিকের জন্য বসে একটু বিশ্রাম নিতে পারত, কিন্তু অগোছালো থাকায় এটি অনুপযোগী হয়ে পড়েছে, প্রায় পরিত্যক্ত বলাই চলে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং সমাজের বিত্তশালীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা দেখে যান কটিয়াদী উপজেলা পরিষদ সংলগ্ন সেই বালুর মাঠটি। যদি অনেক সুন্দর পার্কিং টাইলস করা আছে, দৃষ্টিনন্দন ছাতা যেন বসে এবং ওই পথচারীরা যেন বিশ্রাম নিতে পারে, তার জন্য একটি বেঞ্চও করার ব্যবস্থা আছে। পাশাপাশি একটু উপজেলা প্রশাসন যদি একটু নজর দেয়, তো বালু ভরাট বা মাটি ভরাট করে যদি এটা আরো দৃষ্টিনন্দন করে, তাহলে পর্যটকদের মন আকৃষ্ট করবে। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা ওইখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভটিও যদি অনেক সুন্দর করে উপজেলা প্রশাসন আরেকটু দৃষ্টিনন্দন করে, তাহলে 71-এর মহান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে আমাদের খুবই ভালো লাগবে। পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা তরুণ প্রজন্মরা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এই তরুণ প্রজন্মের 71-এর বীর মুক্তিযোদ্ধাদের নাম জানতে পারবে। সম্মানিত শ্রোতা মন্ডলী, এই ওয়াকওয়েটি যদি সুন্দর করে মাটি ভরাট করে আরো ভালোভাবে নির্মাণ করা হয়, তাহলে আমাদের কটিয়াদী উপজেলার তরুণ প্রজন্মরা সেখানে এসে একের পর এক সভা সেমিনার করতে পারবে। পাশাপাশি হাঁটাহাঁটি করার পরে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিমেষে এক পলক একটু সুশীতল ছায়ার আশ্রয় নিতে পারবে। আমি কটিয়াদী উপজেলা সকলকে, উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, কটিয়াদী পৌরসভার সুযোগ্য প্রশাসককে আহ্বান জানাচ্ছি মাঠে বালু ভরাট করে এই মাঠটি সংস্কার করার জন্য। যদি সংস্কার করে দেওয়া হয়, তাহলে বাঁচবে কটিয়াদীর সাহিত্য সংস্কৃতির প্রাণ, বাঁচবে কটিয়াদীর তরুণ প্রজন্ম। আজকের এই লাইভের এই মুহূর্তে যারা দেখছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভে সংযুক্ত থাকার জন্য। পাশাপাশি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের আশেপাশে সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি আমাকে এই ভিডিওর ইনবক্সে জানান, আমি আছি আপনাদের পাশে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।